এখন আমরা বেদান্তের মূল সিদ্ধান্তে প্রবেশ করছি। এখন প্রশ্ন হলো, মন কি? আমাদের সকল ভাবনা, ইচ্ছা, কল্পনা ও বিচার গুলিকে একত্রে মন বলে। এই মনে যে সকল ভাবনা, ইচ্ছা, বিচার ইত্যাদি আসে তা আমাদের অনুমতি বা জিজ্ঞাসা না করেই আসে, আপনার সহমত ছাড়াই আসে। মন একটি স্বয়ংক্রিয় ব্যবস্থা যা আমাদের নিয়ন্ত্রণে নেই এবং আমরা বানাইনি। মনের মধ্যে যা কিছু ঘটছে তা নিজে নিজেই হচ্ছে বা স্বয়ং হচ্ছে, আমাদের সহমতি বা অনুমতিতে হচ্ছে না। মন আপনাকে জিজ্ঞাসা করে চলে না, কিন্তু আপনি মনের দাস অবশ্যই হয়ে যান। যে সকল ভাবনা, বিচার, কল্পনা ইত্যাদি উঠছে, আপনি সেগুলিকে অনুসরণ করে চলতে থাকেন। তো এই যে ব্যবস্থা যাকে আমরা মন বলে থাকি তা অনেক প্রাচীন। এই মনের নিজস্ব এক উদ্দেশ্য আছে, তা হলো শুধু চলতে থাকা, একটি চলন্ত প্রক্রিয়া বা ব্যবস্থা যা শুধু চলতে থাকতে চায়। বাস্তবে এর কোথাও পৌঁছানোর নেই, চলতে চায় এক বৃত্তাকার পথে, ঘুরতে থাকে। ওই বৃত্ত হলো ইচ্ছা করা, পাওয়া, উপভোগ করা, আর তারপর অসন্তুষ্ট হয়ে যাওয়া, আবার ইচ্ছা করা, পাওয়া, উপভোগ করা, আবার অসন্তুষ্ট হয়ে যাওয়া। একটি বৃত্ত হলো না? এটি একটি মানসিক ব্যবস্থা। এই প্রকারে জন্ম নেওয়া, বিভিন্ন বন্ধনে আবদ্ধ হওয়া, আর তারপর মরে যাওয়া, আর মরে যাওয়ার আগে বংশগতি চালিয়ে যাওয়ার জন্য কিছু লোককে জন্ম দেওয়া। এটি একটি মানসিক চক্র যা ক্রমাগত চলছে। মন থেকেই সকল ভাবনা, ক্রোধ, চঞ্চলতা, অস্থিরতা, মোহভাব ইত্যাদি আসে, আর আপনি অনুরাগী হয়ে যান, ক্রোধিত হয়ে যান, বিভ্রান্ত হয়ে যান। অনেকবার আপনি ভাবেন আর অনুতপ্ত হন, ওহো, আমি কি ধরনের কথা বলেছিলাম। কারণ হলো যা বলা হয়েছে তা আপনার অনুমতি ছাড়াই হয়েছে। কোনো বস্তু বা পদার্থ বা বিষয় দেখা মাত্রই আমাদের বিচার তো এসে যায় যে পদার্থটিকে বা বিষয়টিকে চয়ন করে নাও, নিয়ে নাও। বিচার তো আপনাকে চয়ন করালো, কিন্তু আপনি বিচারটিকে চয়ন করেছিলেন কি? যদি আপনার সামনে কোনো বহুমূল্য একটি হীরার তৈরি উপকরণ রাখা হয়, তৎক্ষণাৎ আপনার বিচার এসে যায় যে এটি আমি নিয়েই নিই, তাহলে বিচার কি বলল? বলল যে নিয়ে নিন, হীরের জিনিস নিয়ে নাও। কিন্তু আপনি ওই বিচারটিকে কি পছন্দ করেছিলেন? বা আপনাকে জিজ্ঞাসা করে বিচার এসেছিল কি? উত্তর হলো না। তাহলে দেখছেন, বিচারকে আপনি চয়ন করতে পারেন না, কিন্তু আপনার চয়নের উপর বিচারের পূর্ণ নিয়ন্ত্রণ থাকে। এই কারণে জ্ঞানীরা বলেছেন যে বিচার থেকে একটু সতর্ক থাকুন। ও আপনাকে জিজ্ঞাসা করে আসে না। বিচার একটি স্বয়ংক্রিয় প্রক্রিয়া, এর নিজস্ব উদ্দেশ্য আছে। আপনি কেন ওই ব্যবস্থার শিকার হয়ে যান? আপনি কেন ওই ব্যবস্থার শিকার হয়ে যান? কেন তার দাস হয়ে যান? কেননা আপনার জীবনে বিশেষ কিছু একটা প্রয়োজন রয়েছে। আপনার প্রয়োজনটি হলো একটি পূর্ণ ও মুক্ত জীবনযাপন। কিন্তু মনের প্রয়োজন হলো শুধু এটাই যে আপনি তেমনভাবে বাঁচুন যেমন আজও পর্যন্ত জীবনযাত্রা চলে এসেছে। যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় যে আপনি কেমন জীবন চান, হয়তো আপনি বলবেন, যদি একটু কম দিন বাঁচতে হয় বাঁচবো, কিন্তু একটু গৌরবপূর্ণ, একটু আনন্দপূর্ণ জীবন চাই, মাথা উঁচু করে বাঁচতে চাই। কিন্তু মনের যে ব্যবস্থা তাতে কোনো গৌরব বা উচ্চতার কোনো স্থান নেই। মনের ব্যবস্থাতে শুধু বাঁচতে থাকো আর বাঁচতে থাকো। এখানে দুটি পৃথক সত্তা এসে যাচ্ছে, একটি হলো মন, অন্যটি আপনি। একেই শাস্ত্রীয় ভাষায় প্রকৃতি ও পুরুষ বলা যেতে পারে, অথবা সংসার আর ম্যা মানে আমি, মানে অহং। যে কোনো নামে এই দুটিকে সম্বোধন করুন না কেন, এরা দুজনে নিশ্চিতরূপে একে অপরের থেকে ভিন্ন, আর এদেরকে যত আলাদা রাখা যায় ততই মঙ্গল। মানে অহংকে যত দূরে রাখা সম্ভব ততই ভালো। আর আপনি যত বেশি প্রকৃতির ব্যবস্থাতে লিপ্ত থাকবেন ততই অপূর্ণ ইচ্ছাগুলোর শিকার হয়ে যাবেন।
অজ্ঞাত ও অধিকারহীন হয় এই সব ইচ্ছাগুলো। আমরা জানতে পারি না কোথা থেকে আসছে, বেনামি হয়, ঠিকানাহীন, পরিচয়হীন, শুধু এসে যায়। আপনি কি বলতে পারবেন আপনার ইচ্ছাগুলো কোথা থেকে আসে? আপনি কি জানেন আপনার ইচ্ছাগুলির স্রোত কে বা কি? তাহলে ইচ্ছাগুলি কি হলো? দাবিহীন, পরিচয়হীন। ইচ্ছা কোথাও থেকে আসে, অনাহুত অজ্ঞাত পরিচয়ের মতো, আর আমাদের দখল করে নিয়ে চলে যায়, আমাদের উপর দখল জমিয়ে চলে যায়। এরপর আমরা কি করি? দাসের মতো ওই ইচ্ছাগুলিকে পুরো করার জন্য সব রকমের চেষ্টা করতে থাকি, নিজের সব শক্তি লাগিয়ে দিই, সময় লাগিয়ে দিই, জীবন লাগিয়ে দিই। দাসত্ব তো দাসত্ব, এ এমন এক দাসত্ব যাতে আপনার মালিকের নামও পর্যন্ত জানা নেই। এ এক এমন দাসত্ব যাতে আপনি জানতেই পারেন না আপনি কত বড় দাস। এই জন্য জ্ঞানী বলেছেন, সন্ত কবির দাস, মনকে মধ্যে না চলিয়ে। মনের মতে চলা মানে গভীর থেকে গভীর দাসত্ব করা।